প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী শহর খালিশপুর খুলনা, অর্থাৎ খুলনার আশেপাশে খুলনা বিভাগীয় শহরে যারা আছেন তাদের জন্য গুড নিউজ। সেটা হচ্ছে আউটসোর্সিংয়ের পদ্ধতিতে জনবল নিয়োগের দরপত্র বিজ্ঞপ্তি। এই বিষয়টা আমি একটু আপনারা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, নাহলে বুঝবেন না। এখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নেবে, এক কথায় যদি আমি সহজ ভাষায় বলি, এখানে থার্ড পার্টির আন্ডারে জনবল নেবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা শুনে লাভ কী? আপনারা শুনে লাভ হচ্ছে 21 জন জনবল নেবে। ঠিক আছে, যে কোনো কন্ট্রাক্টরের আন্ডারে নেবে। এখানে পুরোটা এটা বিষয়টা দিয়েছে একমাত্র যারা টেন্ডার নেয় তাদের জন্য। এখানে আপনার কোনো বিষয় নেই, আপনার কোনো সাবজেক্ট নেই। তবে এটা যদি উল্টো পিঠ দিয়ে দেখেন অথবা অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখেন, তাহলে আপনার কিন্তু যারা চাকরি করবেন তাদের একটা সুযোগ আছে। কেন বলতেছি, কারা টেন্ডারটা পেলো কি পেলো না, আপনি যদি খুলনার এই নিচে দেখেন, মোহাম্মদ সালে আকরাম সার্জন কমান্ডার বিএন অধীনে 52 খুলনা। ঠিক আছে, এখানে যোগাযোগ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন টেন্ডারটা কে পেয়েছে। টেন্ডার যেই পাক না কেন, ওনার তো 21টা লোক সিলেক্ট করতে হবে না, এক একজনের পদে। তো আপনারা যদি খবরাখবর রেখে যদি এই টেন্ডারে যে পেয়েছে তার সাথে যোগাযোগ করে যদি সেই প্রতিষ্ঠান থেকে যদি আপনারা ঢুকতে পারেন, চাকরিটা করতে পারেন, তাহলে আপনার জন্য সুবিধা না? এখন হলো কি, আপনারা এখানে ঢুকলে আপনাদের সরকারি সব নিয়মে সুযোগ সুবিধা পাবেন না, এটা জানি। এখন একটা জায়গায় প্রতিষ্ঠানে যখন চাকরি করবেন, আপনি করতে করতে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে, বড় বড় অফিসারদেরকে চিনবেন, কোথায় কী আসু বিষয় আপনি সব কিছু বুঝে যাবেন। ওই জন্য আপনাকে আগে শুরু হয়ে ঢুকতে হবে। ঠিক আছে, এখন আপনি যদি ঢুকতেই না পারেন তাহলে আপনি বুঝবেন কীভাবে? বেশিরভাগ নৌবাহিনীতে বেসামরিক যারা সার্কুলার দেয়, ওখানে কিন্তু ওদের যারা আগে চাকরি করে ক্যাজুয়াল, ওদেরকে প্রায়োরিটি দেয়। আমি নিশ্চয়ই কী বলছি বুঝছেন। এখানে আসা যাক কী কী পদের লোক নিচ্ছে, আপনারা একটু দেখেন। অফিস সহায়ক পুরুষ নিবে, এখানে মহিলা না, 2 জন। আয়া নিবে 4 জন, মহিলা। ঠিক আছে, মেয়ে। এটা মাথায় রাখবে, আমি যেভাবে বলবো ওভাবে বুঝবেন। কাকবর পুরুষ নিবে 2 জন, মহিলা 1জন, টোটাল 3 জন নিবে। ওয়ার্ড বয় অর্থাৎ ক্লিনিকের জন্য, হাসপাতালের জন্য ওয়ার্ড বয় পুরুষ নেবে 5 জন। এমটি ক্লিনার নেবে পুরুষ 1জন। ঠিক আছে, ওয়াশারম্যান পুরুষ নেবে 1জন। নাপিত অর্থাৎ যারা চুল কাটে তাদের পুরুষ নেবে 1জন। কুক নেবে পুরুষ 1জন। মেস ওয়াটার পুরুষ 1জন। মশলাচ্ছি পুরুষ 1জন। ফিল্ড হেলথ ওয়ার্কার পুরুষ নেবে 1জন। এখন এখানে পড়ালেখা হচ্ছে অফিস সহায়ক এবং আয়াতে এসএসসি অথবা সমমান কাজে পরীক্ষা উত্তীর্ণ অথবা 1 বছর অভিজ্ঞতা। ঠিক আছে, আর বয়স হচ্ছে 18 থেকে 35। আর 3 নম্বর থেকে 11 নম্বর পদের জন্য নিবে, এখানে 8ম শ্রেণী পাস হলে হবে, 1 বছরের অভিজ্ঞতা চাচ্ছে, বয়স হচ্ছে 18 থেকে 35। এখন কথা হলো যে ভাই, আপনারা এখানে কোনো কিছু করার দরকার নেই। আপনারা শুধু ওই নৌবাহিনীর আশেপাশে গিয়ে অনেকের কাছে অথবা আপনারা এলাকায় যারা গণ্যমান্য ব্যক্তি আছে ওদেরকে সহ নিয়ে আপনারা শুধু যোগাযোগ রাখবেন এই কমান্ডার নিচে যে কমান্ডার ব্যক্তির নাম আছে মোহাম্মদ সালে আকরামের সাথে, যে টেন্ডারটা কে পেয়েছে। তাহলে আপনারা চাকরির জন্য ওই প্রতিষ্ঠানে গিয়ে যিনি টেন্ডারটা পাবে ওনার সাথে কথাবার্তা বলে আপনারা ঢুকতে পারবেন। এটা হচ্ছে একটা মাধ্যম। ঠিক আছে, বাংলাদেশ নৌবাহিনীতে পরবর্তীতে যাদের বয়স আছে তারা যাতে ঢুকতে পারেন। ঠিক আছে, সরকারিভাবে, সহজভাবে বললাম। আশা করি আপনারা বুঝছেন। এর বাইরে না বুঝে থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। আর এখানে বাকি কিছু পড়ার আপনার কোনো প্রয়োজন নেই, এগুলো হচ্ছে যারা টেন্ডার নেবে তাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের কোনো কিছু জানার থাকলে জানাবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ।